আজকের ব্রেকিং নিউজ হলো হরিশ্চন্দ্রপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। এছাড়াও প্রশাসনিক বৈঠক করলেন তিনি। মুখ্যমন্ত্রীর ত্রাণ সেখানে পৌঁছেছে মানুষের কাছে। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে, পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ফুলাহার নদীতেও। তাই নদী তীরবর্তী গ্রামগুলোতে পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া। পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের প্রশাসনিক ভবনে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক আয়োজন করা হয়। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে এসেছি। এই এলাকার কিছু গ্রাম পঞ্চায়েতের ফুলাহারে জল ঢুকেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী তীরবর্তী এলাকায় মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী এবং মেডিকেল ক্যাম্প সহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যাদের জমি হারিয়েছে তাদের জন্য পাট্টার ব্যবস্থা করা হবে। পানীয় জলের জন্য 30টি টিউবওয়েল বসানো হয়েছে। সিসিটিভি লাগানো আছে, মোবাইলের ইনস্টল করা আছে। আপনি এখন চাইলে এখন দেখতে পাবেন এই জন্য আমরা রিয়েল টাইম ডেটাটা পাচ্ছি। কারণ স্যার 10টা নৌকা আমাদের অ্যাভেলেবেল আছে, সবসময় স্যার ট্রাভেল করছি তো ইউজ করার জন্য। তো 100টা হয়ে যাবে। লাইক বয় ডিসপট দিচ্ছে ওটা এখন ইউজ করছে লাইটটাকে লাইটটা তাড়াতাড়ি হয় না তারপরে একটু একদম ওই শিব মন্দিরের পাশে যে জায়গাটা আছে আজকে লাইট ঠিক হওয়া চাই। एनी इंसिडेंट गोबरा में भी इंसिडेंट हुए थे। तुम लाइट लगाइए, लाइफ जैकेट्स का भेज रहा हूँ, लाइफ जैकेट्स पहनाइए लोगों को और एकदम रिस्क मत दीजिएगा। और अपना सुंदर पर एक नौकर पारा एक रेस्ट्रिक्शन आना आस्ते आस्ते और पब्लिक एड्रेस सिस्टम माइकिंग करो परमानेंटली रेखे दाओ गोबरा का ভালো তো হয় স্যার, দিয়ে একটু বেরোন অবস্থা আছে পুরো ফ্লাডে এবং কি তোমরা ব্যবস্থা নিয়েছো? জল ঢুকেছে, গ্রামে জল ঢুকেছে। ড্রোন আছে। আমি আপনাকে বললাম না একটু আগে 2 কিলোমিটার রাস্তা এটা জেলা পরিষদ আপনি আসছেন বিজয় সাহেব এই রাস্তাটা আপনার ব্লকে এসেছি। এখানে কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ফুলাহারে জল ঢুকেছে এবং তার জন্য প্রায় 9টা গ্রাম এফেক্টেড হয়েছে। যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা প্রোভাইড করছি। স্নান থেকে শুরু করে আরও যা যা প্রয়োজন তাদেরকে শিফট করার ব্যবস্থা করা হচ্ছে এবং স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে। যারা পশুদের খাবার আছে সেটা ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। আজকে রিভিউ করা হলো এবং যারা জমি হারিয়েছে তাদের পাট্টার জন্য বলা হয়েছে, স্বাস্থ্য শিবির করা হচ্ছে। আশা রাখছি তাদের কোনো অসুবিধা না হয়। এটা ব্লক প্রশাসন দেখে স্যার পানীয় জলের জন্য কি তার সঙ্গে ট্যাঙ্কার্স করে জল প্রোভাইড করছে যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখে। আমরা ওয়াটার অ্যাম্বুলেন্স একটা করেছি, যেখানে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে সেটা টেক কেয়ার করা হবে। তার সঙ্গে সাফিসিয়েন্ট অ্যান্টিভেনামস আমাদের পিএইচসি লেভেল অ্যাজ ওয়েল এস রুরাল হসপিটাল লেভেলে অ্যাভেলেবেল আছে। আশা রাখছি কোনো অসুবিধা হবে।